দুনিয়াতে পাঠাইলাম কিন্তু তুমি আমাকে ভুলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন অতি আফসোসের সঙ্গে বলে যে বান্দা, তোমাকে আমি একটি শান্তিময় রাত দিতেছি, একটি শান্তিময় রাত দিতেছি তোমার একটু বিশ্রামের জন্য, তোমার দু চোখে একটু ঘুমের জন্য, তোমাকে একটু আরামদায়ক একটি রাত দিব বলে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে যে ইয়াউমা ইয়ারাউনাল মালাইক, আমি মালিক ছাড়া অন্য কোনো কেউ বান্দা নেই, অন্য জমিনের কোনো কারো ক্ষমতা নেই তোমাকে একটি সুন্দর রাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে যে বান্দা, তোমাকে সারা রাতের জন্য আমি তোমার চোখে ঘুম দিলাম। রাত 2টার সময় বান্দা তোমার পেশাব লেগেছে, তোমাকে বাথরুমে যেতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই নাই, জেগে আছি। ঠিক কি না? ঠিক। সারাদিন আল্লাহ রাব্বুল আলামিন জগৎ পরিচালনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে যে বান্দা, সারাদিন আমি জগৎ পরিচালনা করলাম, আমি মালিক নিজে জগৎ পরিচালনা করলাম, রাতে আবার আমি না ঘুমাইয়া তোমাকে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিলাম। বান্দা তুমি সারাদিন কাজ করলাম, সারাদিন ব্যস্ত ছিলাম, রাতে তোমার বিশ্রামের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন না ঘুমিয়ে, আমি আল্লাহ নিজে না ঘুমিয়ে তোমার একটু আরামদায়ক রাত দেব বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই নাই। বান্দা তুমিও সারাদিন ব্যস্ত ছিলা, আমি আল্লাহ নিজেও সারাদিন জগৎটা পরিচালনা করেছি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে বান্দা, রাত 2টার সময় তোমার বাথরুমে যাইতে হবে, আমি আল্লাহ ঘুমাই নাই তোমার চোখ খুলে দেওয়ার জন্য। বান্দা এমন যদি শুনতাম যে সারা রাতের মধ্যে তোমার একটি আত্মীয় মারা গেছে, তোমার একজন আত্মীয় অতি কাছের একজন আপন মানুষ মারা গেছে, তুমি ঘুমাইতে পারতা না, আমি তাদেরকেও মৃত্যু দেই না। একটি ভাই ডেস্কে দান করতে আলছে, সবাই দেখেন ভাইদের মন খুব বড়, এইজন্য ডেস্কে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা, দু জাহানের যত আওয়াজ আছে, পাখিদের আওয়াজ আছে, যত কিছুর আওয়াজ আছে, সে যে অটো ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় চলে যাইতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতেছি শুধু তোমার একটু আরামের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে যে বান্দা, এত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শান্তিময় রাত দিলাম, চারিদিকের আওয়াজ সব বন্ধ করে দিলাম। ও বান্দা, আমি তোমার জন্য এত কিছু করতেছি, এত কিছু করার বিনিময়ে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে একটি মাত্র সিজদা পাই না? আল্লাহ নিজে বলে এসব কথা। সম্মানিত ভাইরা আমার, দুনিয়াটা এটা হচ্ছে মানে ছোট বাচ্চারা যেমন সন্ধ্যাবেলায় খেলাধুলা করে, এটাও তেমন। দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকবে না, আমি আপনি সবাই দুনিয়া থেকে চলে যাব। দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। প্রথমে বললাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে। দুনিয়া থেকে আমি আপনি সবাই চলে যাব, কিন্তু আমরা দুনিয়ায় আসার পরে দুনিয়ার যে নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন, এটা কি সামান্যতার একটা রহমতের অধিকার, এটা তেমন কিছু নয়। দুনিয়াটা তুচ্ছ বিষয়, এর চাইতে হাজার গুণ সুন্দর রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারপর জান্নাত বানাইছে। ঠিক কি না? ঠিক। ইচ্ছা আছে আপনাদের জান্নাতে যাওয়া? ইনশাআল্লাহ আছে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতে যাইবেন, শুধু বলবেন যে জান্নাতে চলে যাবেন, জান্নাত তো সোজা, দিল্লি কা লাড্ডু হয়, দিল্লি বহুত দূর হয়, অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে। ঠিক। এমনি এমনি যাইবেন না। সুদমান তো ভুল লাগছে, সুদমান কাজ যদি করেন তাদের পারিশ্রমিক অবশ্যই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে যে আল্লাহ তুমি চাও, তুমি আমার কাছে যত চাইবা আমি আল্লাহ তত তোমাকে দিব। আমরা যখন কোনো অপর ব্যক্তির কাছে কোনো কিছু চাই, যেটাই চাই, টাকা পয়সা ভালোবাসা যা কিছু যেটাই চাই না কেন, তারা ওই অপর ব্যক্তি রাগ করে যে আমার কাছে এটা চাইলেও সে বেজার হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি বেজার হইলেন, ওটাই ভালো হইব। আমি কইছি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এর চাইতে আমাদেরকে আর কত নিয়ামত দিবে। সম্মানিত ভাই আমার, দুনিয়াটা চিরস্থায়ী নয়, চলে যাইতে হবে। আমি আপনি কেউ থাকবো না, একদিন রাত হবে, রাত শেষ হয়ে যাবে, সকাল হবে, সবার ঘুম ভাঙবে, কিন্তু আমার আপনার ঘুম ভাঙবে না। দুনিয়াটা এটা বড় স্বার্থপর জায়গা, প্রচুর স্বার্থপর জায়গা। স্বার্থ ছাড়া কেউ কাউকে কোনোভাবেই ভালোবাসে না, যাকেই বলেন না কেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার এমন কোনো বান্দা নেই যে আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। কাল কিয়ামতের দিন, দুনিয়াতে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে কাল কিয়ামতের দিন স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, মা বাবা তার সন্তানকে চিনবে না। স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না।
সম্মানিত ভাই আমার, আপনারা দেখেন যে আপনার মাঝ থেকে আমার মাঝখান থেকে অনেক মানুষ, অনেক আপনজন মানুষ চলে গেছে, ঠিক না? যায় নাই? আপনারা যারা এখানে বসে আছেন, ছোট ভাই এবং সিনিয়র ভাই, আব্বা যারা যারা বসে আছেন, কি আপনাদের মাঝখান থেকে একটা আত্মীয় স্বজনে কি অন্ধকার কবরে যায় নাই? গেছে না যায় নাই? চলে গেছে। আমাকে আপনাকেও যেতে হবে, চলে যেতে হবে। এই দুনিয়া তো থাকার জায়গা নয়। একটু ভাবেন, চারিপাশে একটু তাকান। আপনার এখন যুবক বয়স, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের ভিতরে বলে যে ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া আ'লামু বিল মুহতাদিন। বান্দা, তুমি যত পারো তত আমার কাছে যুবক বয়সে বেশি বেশি সিজদা করো, কারণ তোমার যুবক বয়সের সিজদাটা আমার কাছে অতি প্রিয় হবে, অতি প্রিয় হবে, অতি কাছের হবে। এজন্য যুবক বয়সে বেশি বেশি সিজদা করতে হবে। এখন সময়